রাহুল গান্ধী বিরোধী নেতা অপোজিশন লিডার আমেরিকাতে গিয়েছে। এইবার আমেরিকায় গিয়েছে সরকারি টাকা দিয়ে, নিজের টাকায় নয়। উনি ক্যাবিনেট মিনিস্টারের সমান সম্মানীয় এখন এলওপি পদ পেয়েছে। কাজেই বিদেশ ফ্রিতে ভ্রমণ করতে পারবে সরকারি টাকায়। মোদি তো সারা বিশ্ব ঘুরে বেড়ায়, সরকারি টাকা পেয়েছে। কিন্তু রাহুল এত ঘুরবে না। ভাষণ দিচ্ছে রাহুল গান্ধী আমেরিকাতে। মোদিকে, বিজেপিকে, আরএসএসকে ঝেড়ে ফেলছে। বলছে ভারতীয় রাজনীতিতে যে সম্মান ছিল, ভালোবাসা ছিল, নম্রতা ছিল, তা মোদির সময় ধুয়ে গেছে। কিন্তু মোদি নামের যে একটা ভয় ছিল ভারতে, সে ভয়টা আর নাই। শ্যাম পিট্রোডা, ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান, বলছে রাহুল গান্ধী কোনো দিনই একটা পাপ্পু নয়। বিজেপি রাহুল গান্ধীকে পাপ্পু বলে থাকে। এত বড় একটা লিডার, তাকে পাপ্পু বলে। যদি একটা ভদ্র পার্টি হইতো বিজেপি, এই ধরনের শব্দ কোনো দিনই ব্যবহার করতো না। বিরোধী নেতা হবে জন্যেই যে এমন ভাষা ব্যবহার করতে পারবে সেটা নয়। বিজেপি আবার ঘুরে রাহুলকে আক্রমণ করছে। বলছে বিদেশে গিয়ে দেশকে আক্রমণ করাটা রাহুল গান্ধীর হ্যাবিট হয়ে গেছে। দেশকে অপমান করা রাহুল গান্ধীর অভ্যাসে পরিণত হয়েছে। কিভাবে দেশ অপমান হইল? বিজেপিকে, আরএসএসকে কিছু বললেই দেশ অপমান হয়ে যায়। কোথায় পেয়েছে এমন যুক্তি? মাত্র বিজেপির মধ্যেই আছে দেশপ্রেম। বিজেপি ছাড়া সবাই দেশদ্রোহী, দেশদ্রোহী বলেও থাকে। কংগ্রেস, টিএমসি, এপি এগুলো সব দেশদ্রোহী। মাত্র বিজেপির অন্তরে রয়েছে দেশপ্রেম। কারণ বিজেপি তো মুসলমান মুসলমান বলে থাকে, পাকিস্তান পাকিস্তান বলে থাকে। বিনা পাকিস্তানে, বিনা মুসলমানে দেশভক্তি কীভাবে হয়? একবার অনেক ঝগড়া করেছিল পার্লামেন্টে বিজেপি এই রাহুল গান্ধীর এগুলো কথা নিয়ে।